ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32। আমার হিসাব বিজ্ঞান শিক্ষার যে চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 সেই তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট। আমরা লেবার অধ্যায় আছি কস্ট অ্যাকাউন্টিংয়ের। এখানে দি আউটপুট অফ ক অ্যান্ড খ ইজ 330 units and Kho 470 units respectively during the week ended 28 January. Calculate the earning of each employee using the following method of calculating wages: piece rate system, differential piece rate system up to 400 units টাকা 3, 401 to 450 এখানে 3 টাকা 50 পয়সা, 401 থেকে 450 পর্যন্ত 3 টাকা 50 পয়সা, আর 450 এর উপরে গেলে 4 টাকা করে রেট পাবে। তো এই অঙ্কটা করার আগে আমাদের একটু দেখে নিতে হবে পিস রেট জিনিসটা কি এবং ডিফারেন্সিয়াল পিস রেট জিনিসটা কি। তো পিস রেট জিনিসটা হচ্ছে কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি আমি যেহেতু ক্লাসে অঙ্ক এবং সলিউশন একসাথে দেখানো যায় না এবং থিওরি কোথায় কোন জায়গা থেকে কি বলে সেটা ছাত্রদের কাছে কিছুই থাকে না খাতা কলম, ফলে আমি এখানে করে নিয়েছি। দেখেন, সময় ভিত্তিক মজুরি প্রদান, এটা প্রথম থেকে বলে আসছি, এটুকু আর পড়লাম না, আপনি একটু থামাই পড়ে নেবেন। আগে বহুবার বলা হয়েছে, আপনার মেমোরি এমবি খরচ করতে চাচ্ছি না। কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট। রেট পার ইউনিট অর্থাৎ পার আওয়ার ভাগ প্রোডাকশন পার আওয়ার। ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকলে মজুরির উপর কেটে যোগ করতে হবে। সাধারণত ডেয়ারনেস কনভেন্স অ্যালাউন্স থাকে না। আর এটাও আমি পড়ে নিই, ন্যূনতম মজুরি সহ কার্যভিত্তিক পদ্ধতি। এখানে আমার একটু পরে দরকার হবে, তখন আমি নিয়ে আসবো যখন দরকার হবে। এখন আমি এই জিনিসটা আরেকটু আলোচনা করতে চাচ্ছি। ডিফারেন্সিয়াল পিস রেট, এই ডিফারেন্সিয়াল পিস রেটের উদ্ভব হচ্ছে টেলর। এর নামটা জেনে রাখেন। আমি জানি না শ্রমিকরা আপনার মাথাটা ফাটিয়েছিল কিনা বা কিল ঘুষি খেয়েছিল কিনা, আমি জানি না যে অন্যায়টা শ্রমিকদের উপর করেছে, তার জন্য তার কি অবস্থা হয়েছিল আমি বলতে পারবো না। এ শ্রমিকদের জন্য খুবই একটা কষ্টদায়ক পদ্ধতির উদ্ভব করে গেছে। এখানে আমি একটু পড়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওয়েজেস পার আওয়ার দেওয়া থাকে। যদি কোনো শ্রমিক প্রমাণ উৎপাদন কম উৎপাদন করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইমে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের কম করলে বিলো রেটে, আর যদি বেশি উৎপাদন করে তাহলে অ্যাবভ রেটে মজুরি পাবে, অর্থাৎ উচ্চ হারে মজুরি পাবে। আর যদি স্ট্যান্ডার্ড প্রোডাকশনের কম করে তাহলে বিলো রেটে মজুরি পাবে। তাহলে আমরা এই অঙ্কটা এখন আমরা দেখব যে পিস রেটে, প্রথমে বলেছে পিস রেটে যতটুকু কাজ ততটুকু মজুরি। তাহলে ক এখানে উৎপাদন করেছে 330 ইউনিট, 330 ইউনিট ইন্টু 3 টাকা, তাহলে এখানে তার মজুরির পরিমাণ হবে 990 টাকা। আর খ করেছে 470 ইউনিট ইন্টু 3 টাকা, তাহলে এখানে হয় 1410 টাকা। এই পিস রেট হয়ে গেল। এবার আসেন, এখানে বলেছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম আপ টু 400 ইউনিট 3 টাকা। যেহেতু এখানে সে উৎপাদন করেছে 330 ইউনিট, তাহলে কর মজুরি হবে 3 টাকা করে। কর হবে ওয়েজের সমান ক, ওয়েজের কর মজুরি হবে 330 ইউনিট গুণ 3 টাকা, অর্থাৎ 990 টাকাই সে পাবে। এখন খ করেছে 470 ইউনিট, তাহলে 470 ইউনিট যদি হয় তাহলে 400 ইউনিট পর্যন্ত 3 টাকা। ফার্স্ট স্টেজ ওয়েজেস এখানে ওয়েজেস ফার্স্ট স্টেজে পাবে এখানে 400 ইউনিট গুণ 3 টাকা সমান 1200। আর সেকেন্ড ফেজে এখানে 401 থেকে 450 অর্থাৎ 50 ইউনিট পাবে 3 টাকা 50 পয়সা, তাহলে হবে 50 গুণ 3 টাকা 50 পয়সা, এখানে 175 টাকা। আর বাকি এখানে আমার মোট উৎপাদন হচ্ছে 470, মোট উৎপাদনটা কত 470, তাহলে এখানে আমার বাকি থাকে 20 ইউনিট পাবে। 20 ইউনিটের পরিমাণ হবে 4 টাকা 50 পয়সা, 4 টাকা। এখানে 20 ইউনিট হবে, 20 ইউনিট কত হবে, এই 20 ইউনিট হবে এই যে ওভার 450 এর বেশি হলে এখানে সে মজুরি পাবে 4 টাকা, এখানে হবে 80 টাকা। তাহলে তার মোট মজুরি হবে 175 প্লাস 80 প্লাস 1200, এখানে তার মজুরি হবে 1455 টাকা। এই ছিল অঙ্ক। এই অঙ্কটা
এটা ঢাকা ইউনিভার্সিটি 1990 সালে পড়েছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটায় আসবো। দ্বিতীয় অঙ্কটায় আসার আগে অঙ্কটায় আপনি দেখেছেন যে কি সাইজের অঙ্ক, আমি কিভাবে যে ধরাচ্ছি সেটা আমি জানি, আর আপনারা বুঝতে পারবেন না যে স্যার কত কষ্ট করে অঙ্কগুলো করছেন। এ ফ্যাক্টরি অপারেটস 8 hours a day. The following information is available to a 5 days. 8 hours ধরলে কতদিন? সপ্তাহে 5 দিন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার ইউনিট পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার এখানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট যদি উৎপাদন হয় 8 ঘন্টায় 80 ইউনিট, 5 দিনে কত হবে? 5 40 ইউনিট। 5 দিনে কত হবে? 5 40 ইউনিট। এইটুকু আমরা একটু বুঝাইনি, তাহলে আমাদের একটু সুবিধা কম হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর 5 days উইক, তাহলে এখানে 10 ইউনিট 10 ইউনিটস ইন্টু 8 hours গুণ 5 days। কেন হলো? 1 ঘন্টায় সে 10 ইউনিট উৎপাদন দেয়, তাহলে 8 ঘন্টায় কত দেবে? 40 ইউনিট। তাহলে 5 দিনে কত দেবে? 400 ইউনিট। এখন 1 ঘন্টার জন্য তাকে মজুরি দিতে হচ্ছে 4 টাকা। এর বিনিময়ে সে কয়টা ইউনিট পাচ্ছে? আপনাকে যদি বলা হয় যে 4 টাকা রেট, 10টা ইউনিট দিল, তাহলে একক প্রতি ইউনিট হবে কত? রেট পার ইউনিটের টাকা 4/10 ইউনিট। তাহলে এখানেও একক প্রতি ইউনিট খরচ পড়বে, লেবার কস্ট পড়বে 40 পয়সা। এবার এখানে দেখেন ডিফারেন্সিয়াল রেটস টু বি অ্যাপ্লাইড, মানে 75% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড আর 125 অফ পিস রেট অ্যাট অ্যাবভ স্ট্যান্ডার্ড। প্রোডাকশন ডিউরিং দ্য উইক ওয়াজ এজ ফলোজ: ইউসুফ, মাহবুব, বেলাল, সোহরাব। ক্যালকুলেট দি আর্নিং অফ দ্য ওয়ার্কার, এখানে ওয়ার্কিং হবে ওয়ার্কার ডিউরিং দ্য উইক আন্ডার দি পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। আর একটা কি বলেছে? টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। এখন আমাকে দেখতে হবে পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট জিনিসটা কি। পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট জিনিসটা কি, এটা আগে তত্ত্বটা আপনি পড়ে নেবেন। তত্ত্ব ছাড়া আপনি লেবারের অধ্যায় করতে পারবেন না, কখনোই সম্ভব না। পেছানো অঙ্ক একটা। এখানে দেখেন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম, স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওয়েজেস পার আওয়ার দেওয়া থাকে। যদি কোনো শ্রমিক প্রমাণ সময়ে প্রমাণ উৎপাদন কম উৎপাদন করে তাহলে টাইম রেটে মজুরি পাবে। কোনো শ্রমিক যদি স্ট্যান্ডার্ড টাইমে স্ট্যান্ডার্ড প্রোডাকশনের কম উৎপাদন করে তাহলে সেই শ্রমিক পাবে টাইম রেটে মজুরি, এবং বেশি উৎপাদন করলে কি পাবে? পিস রেটে মজুরি। সমাধানের জন্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করে নিতে হবে, যেটা আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশন এখানে আমরা নির্ণয় করে নিয়েছি, এই যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আর আরেকটা কি করতে বলেছে? রেট পার ইউনিট। এখানে আমরা রেট পার ইউনিটও করে নিয়েছি। বুঝতে পেরেছেন তো নাকি? পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। এখন এইটা দেখেন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। এখানে দেখেন যদি বিলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন হয় তাহলে ওয়েজেস হবে ওয়ার্কিং আওয়ার ইন্টু রেট পার আওয়ার। ডিআরএস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকলে মজুরির উপর কেটে যোগ করতে হবে, সাধারণত থাকে না। বোনাস তো ওভার টাইম নেই। এবার এখানে দেখেন ওয়েজেস প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট। রেট পার ইউনিট এটা আমরা বের করেছি। এখানে এখন আমাদের অঙ্কে চলে যাব। এবার এখানে চলে আসি, এটা সরাই ফেলতে হচ্ছে আমাকে। এবার এখানে আসেন, তাহলে এখানে আমাদের পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। তাহলে ইউসুফের উৎপাদন কত? ইউসুফের উৎপাদনের পরিমাণটা হচ্ছে 380। এটা কি 400 কম না বেশি? 400 কম না বেশি? এখানে দেখেন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। তাহলে পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম যদি হয় তাহলে এটা 400 কম না বেশি? কম। তাহলে এখানে মজুরি হবে টাইম রেট সিস্টেমে। আর টাইম রেট সিস্টেম ওয়েজেস হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। অ্যাকচুয়াল টাইম সে কত নিয়েছে? এখানে অ্যাকচুয়াল টাইম কত নিয়েছে? 8 ঘন্টা। 8 গুণ 5 ডেজ, 8 গুণ 5 ডেজ গুণ কত? ঘন্টা প্রতি কত? 4। তাহলে সে পাবে 8 গুণ 5, এখানে 8 গুণ 5 উইকলি ওয়েজেস হবে 40 গুণ এখানে হচ্ছে 4, অর্থাৎ 160 টাকা সে মজুরি পাবে। এখানে 8 গুণ এখানে 160 টাকা সে মজুরি পাবে। এখানে 160 টাকা মজুরি পাবে। এখানে পাবে সে 160 টাকা। এখানে সে পাবে 160 টাকা, সমান হচ্ছে 160 টাকা। এখন 8 ঘন্টা কাজ করেছে কতদিন? 5 দিন। আর ঘন্টা প্রতি কত পাবে? 4 টাকা। এই সূত্র অনুসারে এবার এদের উৎপাদনটা আমি তুলে নিচ্ছি। এদের উৎপাদন হচ্ছে 300, এদেরটা হয়ে গেল এর 480 ইউনিট, আর এর হচ্ছে 420 ইউনিট, আর এর হচ্ছে 410 ইউনিট। কেন এখানে লিখলাম? এই পাশে লিখলাম না কেন? কারণ এদের উৎপাদন হচ্ছে এই 400-র বেশি, আর আমার দরকার নাই 400 ইউনিটের বেশি। তাহলে 400 ইউনিটের বেশি হলে তারা এখানে উৎপাদন হচ্ছে যদি অ্যাবভ স্ট্যান্ডার্ড প্রোডাকশন হয় পিস রেটে মজুরি পাবো। তাহলে অ্যাবভ স্ট্যান্ডার্ড মানে এই 400 ইউনিটের বেশি হচ্ছে 480, এটা বেশি।
তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন রেট পার ইউনিট এখানে 40 পয়সা দিয়ে গুণ করেন, 40 পয়সা দিয়ে গুণ করেন, 40 পয়সা দিয়ে গুণ করেন। তাহলে এখানে আমরা যদি 40 পয়সা দিয়ে গুণ করি তাহলে কত হয়? 480 গুণ 0.4, এর পরিমাণ হবে 192 টাকা। আর 420 গুণ 0.4, এর পরিমাণ হবে 168 টাকা। আর এর পরিমাণ হবে 410 গুণ 0.4, এর পরিমাণ হবে 164 টাকা। এই গেল পিস রেট সিস্টেম। এখন আসতে হবে টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। এবার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট আমি এখানে থাক, আমি একটু টেলর ডিফারেন্সিয়াল পিস রেটটা এখানে আপনি একটু দেখে নেন। টেলর ডিফারেন্সিয়াল পিস রেটটা নিয়ে আসি। তো টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের বিষয়টা এখানে আসার আগে এবার আপনি এখানে পড়েন টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। আমি আগেই বলেছি স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ওয়েজেস পার আওয়ার দেওয়া থাকে, না থাকলে বের করে নেবেন। যদি কোনো শ্রমিক প্রমাণ উৎপাদনে কম উৎপাদন করে তাহলে সে বিলো রেট মানে নিম্ন হারে মজুরি পাবে, আর যদি বেশি উৎপাদন করে তাহলে সে অ্যাবভ রেটে মজুরি পাবে। এখন লেবার কস্ট নির্ণয় করতে বলা হলে ভবিষ্যৎ পর যোগ হয় লেবার কস্ট নির্ণয় করে মালিক। নিট আর্নিং নির্ণয় করতে হলে ভবিষ্যৎ তহবিল কর্মীর দান বাদ যাবে, কিন্তু মালিকের দানে কিছু হবে না। কনভার্সন কস্ট পার ইউনিট নির্ণয় করতে হলে লেবার কস্টের সাথে ফ্যাক্টর ওভারহেড যোগ করে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে। আপনি ভিডিওটা থামাই দিয়ে এইগুলো পড়ে নেবেন। এবার আমরা আসি অঙ্কের মধ্যে। তাহলে এখানে বলেছে এদের উৎপাদনটা দেখেন, এরা এখানে কি বলেছে যে টেলর ডিফারেন্সিয়াল রেট টু বি অ্যাপ্লাইড 70% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড। যদি প্রমাণ উৎপাদনের কম উৎপাদন করে তাহলে নর্মাল রেটের 75% পাবে, আর যদি বেশি করে তাহলে 125%। এখানে দেখেন এবার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট বিলো রেটটা হবে এই যে আমরা এখানে 40 পয়সা করে নিইনি পার ইউনিট, এই পার ইউনিটটা বের করে নিতে হবে। আর আমরা এটা বের করে নিয়েছি, এই দুটো জিনিস আমাদের দরকার হবেই। তাহলে 400 ইউনিট আর 40 পয়সা বের করা, সেই জন্য নতুন করে বের করার দরকার নাই। তাহলে বিলো রেটটা হবে এই 40 পয়সা পার ইউনিটের কত পার্সেন্ট? এই 75%, এই 75%। আর যদি অ্যাবভ হয় 125%, অ্যাবভ হয় 125%। তাহলে বিলো রেটটা হবে 30 পয়সা করে। আর এখানে হলো 0.40 গুণ 125%, এখানে হচ্ছে 50 পয়সা পার ইউনিট। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, একটা শ্রমিক 400 ইউনিট পূজাতে 399 করেছে, 399 করলে কিন্তু 30 পয়সা মজুরি পাবে। আর 400 ইউনিট যদি মজুরি করে 1 ইউনিট যদি বেশি সমান করে তাহলে সে 50 পয়সা মজুরি পাবে। এখন মাথা ফাটাবে কি ফাটাবে না? এই ক্ষেত্রে কাজের গুণগত মানের খুব ক্ষতি হয়। এইভাবে উৎপাদন যেখানে মানের কোনো ব্যাপার নেই তখন এখানে প্রয়োগ করা হয়, কিন্তু এটা শ্রমিকরা মানে না। 1 ইউনিট কমের জন্য 20 পয়সা তার কমে যাচ্ছে 400 ইউনিটের উপরে, এই জন্য তার মাথাটা ফেটেছে কিনা আমি বলতে পারবো না। তাহলে ইউসুফের উৎপাদনটা কত ছিল? ইউসুফের উৎপাদন ছিল হচ্ছে, আমরা একটু দেখে আসি, ইউসুফের উৎপাদনটা ছিল 380 ইউনিট, কম, আর এদের সব বেশি 380। তাহলে ইউসুফের উৎপাদনটা কম ছিল, তাহলে ইউসুফের 380 ইউনিট, এখানে 380 ইউনিট। তাহলে এখানে বিলো রেট 380 গুণ 30 পয়সা। তাহলে 380 গুণ 30 পয়সা, এখানে 114 টাকা মজুরি পাবে। কিন্তু সে যদি 400 ইউনিট করতো তাহলে সে 50 পয়সা। এবার এদের দেখেন, এদের উৎপাদন এখানে দেওয়া আছে 420, 410, এদের মজুরি সব হবে 50 পয়সা করে এই অ্যাবভ রেটে। এখানে হবে 240, এখানে হবে 210, এখানে হবে 205 টাকা। এ হচ্ছে টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। আমরা আরো কিছু অঙ্ক দেখবো, ভালো থাকেন।